হ্যালো এভরিওয়ান, আসসালামুআলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য সহজ কিন্তু শাহি একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হচ্ছে খাসির শাহি কোরমা। অনেকে হয়তো ভেবে থাকেন যে খাসির কোরমা রান্না করাটা অনেক কঠিন একটা কিছু। আমি যতটুকু সহজ করে রান্না করি আজকে দেখানোর চেষ্টা করেছি ততটুকু সহজ করেই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজ লিঙ্কটা দিয়ে দিব, সেখানে গিয়ে একটা লাইক দিয়ে আসবেন। তো চলুন আমি আজকের রেসিপিটা শুরু করি। প্রথমে এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণ সয়াবিন তেল, সাথে আধা কাপ ঘি আমি একটু গলিয়ে নিয়েছি, এটার সাথে মিক্স করে দিয়ে দিয়েছি। এখানে টোটাল 1 কাপ দেওয়া হয়েছে ঘি আর তেল মিক্স করে। এরপর এটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে কিছু গোটা গরম মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিয়েছি একটা তেজপাতা চিড়ে, এখানে এক টুকরো দারচিনি ভেঙে দিয়ে দিয়েছি 3টা এলাচ। তারপর এগুলো একটু ভেজে একটু গ্রান যখন বের হবে তখন আমি দিয়ে দিয়েছি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি বড় 2টা সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটুকু পেঁয়াজ নিয়েছি। তো এগুলোকে আমি একটু এখানে ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে আগে থেকে করে রাখা বেরেস্তাও অ্যাড করতে পারেন, তবে সেটা একটু সময় সাপেক্ষ হয়ে যায়। এখন আমি এই জন্য এভাবে করে নিচ্ছি, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। তো সেজন্য আমি এভাবে করে নিচ্ছি। আস্তে আস্তে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে, এরপর একটু লাল লাল হয়ে বেরেস্তার কালার যখন আসবে তখন আমি বাকি উপকরণগুলো এখানে অ্যাড করব। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পেঁয়াজগুলো খুব সুন্দর কালার নিতে শুরু করেছে। এখন আমি এখানে বাকি উপকরণগুলো অ্যাড করছি। আমি 1 কেজি খাসির মাংস নিয়েছি, তো সেগুলোকে কোরমার পিস করে মানে একটু বড় পিস করেই এখানে আমি বাদাম বাটা, টক দই আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আমি এখানে 2 কাপ পরিমাণ টক দই দিয়েছি, 2 টেবিল স্পুন পরিমাণ বাদাম বাটা দিয়েছি। তো এগুলো সব মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগেই, আর বাকি যে পানিটা বের হয়েছে সেই পানিটা সহ আমি এখানে দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে এটা কষিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব, তারপর বাকি উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিব হাফ টি স্পুন জিরার গুঁড়ো, হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়ো। খুবই সামান্য পরিমাণে দিচ্ছি কারণ এটার স্মেল অনেক স্ট্রং আসবে এই কারণে। এরপর আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। এগুলো যেহেতু একটু ফ্রোজেন তাই দেখতে এমন লাগছে। তারপর আমি দিয়ে দিচ্ছি জয়ফল জয়িত্রী গুঁড়া। আমি একটা জয়ফল পুরোটা দিয়েছি আর জয়িত্রী দিয়েছি 4-5 টুকরো। আর এগুলোকে আমি একটু সামান্য গুঁড়ি করে নিয়েছি। তো এরপর আমি এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি, সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ঝাল কোরমা না মিষ্টি কোরমা, সেই কারণে আমি চিনিটা অ্যাড করেছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, আর বেরেস্তা থেকে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবেই, তো সেই কারণে চিনিটা একটু কমিয়েই দিচ্ছি। এখানে আমি এখন আর কোনো লবণ অ্যাড করছি না, কারণ প্রথমেই আমি যে লবণটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম আই থিঙ্ক সেটাই পরিমাণ মতো হয়ে গেছে। পরে আমি চেক করে যদি লবণ লাগে তাহলে আর একটু লবণ দিব। সব কিছু একসাথে মিক্স করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা উল্টে দেখছি কি অবস্থা, দেখতে পাচ্ছেন। তো আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। এরপর এখানে আমি গোটা 4 কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এটা কোনোভাবে আমি কেটে দেইনি, ফালি করিনি, কারণ এটা থেকে আমি শুধু স্মেলটা চাচ্ছি, এটা থেকে আমি ঝাল চাচ্ছি না। আর এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি আবার একটু নেড়েচেড়ে ঢেকে দিব। পানিটা দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, কারণ এটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে।
আধা ঘন্টা পর ফিরে আসলাম। এই আধা ঘন্টার মধ্যে আমি একটু একটু এটাকে নেড়ে চেড়ে দিয়েছি আর চুলাটা একদম লো হিটে ছিল। এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন হালকা একটু ঝোল আছে, সেটা আমি টানিয়ে ফেলবো, কারণ এটাতে আমি ঝোল রাখতে চাচ্ছি না। আপনারা চাইলে ঝোল রাখতে পারেন, কোনো সমস্যা নেই। চুলাটা লো হিটে থাকলেও মাঝে মাঝে ঢাকনা উল্টে একটু নেড়ে চেড়ে দিবেন, না হলে এটা নিচে লেগে যেতে পারে। চলুন এবার দেখি কোরমাটার কি অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন ঝোলটা টেনে গেছে একেবারেই, আর আমাদের কোরমা একদম রেডি, একদম সফট হয়ে গেছে। এখন জাস্ট ধরলেই ছিঁড়ে যাবে, এরকম টাইপের সফট হয়ে গেছে। আর আমার কাছে কোরমাটা এরকম সফট হলেই ভালো লাগে। আমার ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, কমেন্ট করতে ভুলবেন না যে ভিডিও কেমন হয়েছে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুতেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।